আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মেনুর কেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গলায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গলায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিজে দু চোখ নিবে যায়। আজ নবী গো আমার গলায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। এ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহওয়ালা দিনওয়ালারা বিশ্বনবী কোরআন পড়ার জন্য বলেছেন। প্রতিটি নর নারীকে জরুরি হিসাবে বলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নয়ন নবীকে বললেন, নবী আপনি তাদেরকে বলে দিন, তাদেরকে জানান, তারা যেন আল্লাহর কোরআনের মহব্বত করে, কোরআনকে ভালোবাসে এবং কোরআন জানে প্রতিটি মানুষ শিখে। এ কোরআন কার জন্য আল্লাহ দিলেন? খালি মুসলমানদের জন্য নাকি? এই কথা বলেন না কেন? এ কোরআন কি খালি মুসলমানদের জন্যে? না, ওটা পৃথিবীর সমস্ত জাতির জন্য কোরআন হলো গাইড বুক। এ বাবা, যে কোরআনকে মানবে, কোরআনের আওতায় আসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে বুকে ধরে নিবে, আল্লাহ তার দুনিয়াতে স্বর্গ বানিয়ে দিবে, দুনিয়াটা শান্তি বানিয়ে দেবে এবং পরকালটাও তার জন্য শান্তি হয়ে যাবে। এবার কোরআন এমন একটা মর্যাদাশীল কিতাব। পৃথিবীর জমিনে বহুত কিতাব রয়েছে, কিন্তু এত মজা, এত মহাব্বত, এত ভালো কিতাব আর পৃথিবীর জমিনে হয়নি এবং কিয়ামত পর্যন্ত মারতে দাম তাক হবে না। কি বলছেন আপনারা বলুন না? কি বলছেন আপনারা বলুন? এ কোরআন এত মহাব্বত, আপনি দেখবেন যে কোনো কিতাব পড়বেন, যে কোনো বই পড়বেন, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর পড়বেন, তারপরে ভালো লাগবে না। কিন্তু এই কোরআন 1450-1500 বছর আগে জন্ম, আল্লাহ কোরআন দিয়েছেন নবীর ওপরে। এ কোরআন মুসলমানরা পড়ে, কারীরা হাফেজারা পড়ে, কিন্তু এ কোরআনের মধু কিন্তু ফোরায় নাই এবং কিয়ামত পর্যন্ত ফোরাবে না। এ মুসলমান, এ দরদি, আপনারা শুনলেন ইংল্যান্ডের মাটিতে একটা প্রতিযোগিতা হয়েছিল। ইংল্যান্ডের মাটি, ইংল্যান্ড আপনারা বোঝেন না? ইংল্যান্ডে কোরআন একবার প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা বোঝেন তো নাকি? প্রতিযোগিতা কাকে বলে? আপনারা মনে মনে রাগ করছেন নাকি? এ কোন মৌলবি লিয়ালি রে, এ তো শুধু আমাদেরকে জিজ্ঞাসা করছে ঘুরি ফিরি। হ্যাঁ, ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। সে দেশের খ্রিস্টানদের একজন পাদ্রী বোঝেন না? যেমন মুসলমানদের মৌলানা, হিন্দু ভাইদের যেমন ব্রাহ্মণ, কি বলে ঠাকুর, আছে না নাই? কথা বলেন না কেন? তো খ্রিস্টানদের পাদ্রী ছিল, তিনি হলেন জাজম্যান।
তিনি হলেন প্রতিযোগিতার জাজম্যান, তিনি হলেন পরীক্ষা নিবে এবং হিসাব করে পরীক্ষাকে পাস করবে, তিনি জাজম্যান হিসাবে ছিলেন। বিশ্বের সমস্ত ধর্ম মানুষকে ডাকলেন, প্রতিটি ধর্মগ্রন্থ শোনার জন্য তিনি প্রতিযোগিতা করলেন। 10 মিনিট করে টাইম দেওয়া হলো। ক মিনিট করে জোরে বলুন? 10। শুনলেন? প্রতিটি ধর্মের মানুষ কিন্তু গেলেন, তেনাদের প্রতিযোগিতায় শরীক হলেন। সবাইকে 10 মিনিট করে টাইম দিলেন। যিনি জাজমেন্ট ছিলেন খ্রিস্টানদের পাদ্রী, যিনি ছিলেন সভাপতি, তিনি সবাইকে বললেন আপনারা 10 মিনিট করে বলবেন। সমস্ত ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে শোনা হলো। 10 মিনিটের পরে লাল বুতামে টিপ দেয়, বন্ধ হয়ে যায়। এবার শেষমেশ মুসলমানদেরকে ডাকা হলো, মুসলমানেরা তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো, তোমরা তোমাদের ধর্মগ্রন্থ কেতাব থেকে তোমরা শোনাবা। সেই সময় ডাকা হলো আপনার মিশরের সব থেকে বড় কারি, যে কারির নাম হলো কারি আব্দুল বাসির। জানেন না? জানেন না? কারি আব্দুল বাসিরকে কারি আব্দুল বাসিরকে ডাকা হলো। কারি আব্দুল বাসির আসলেন। 1-2 করতে করতে 2 মিনিট শেষ হয়ে গেল। মুসলমানদের মাথা খারাপ, বলে কিরে 10 মিনিট করে টাইম, আর একটা 2 মিনিট খেয়ে নিল কি হবে? মুসলমানদের তো মান থাকবে না। আরো 2 মিনিট চলে গেল, 4 মিনিট থাকলো মাত্র 6 মিনিট। মুসলমানরা বলছে যা, আজ গোটা পৃথিবীর জমিনে মুসলমানরা লাঞ্ছিত হবে, মুসলমানদের আল্লাহর কোরআন লাঞ্ছিত হবে। আল্লাহু আকবার। 6 মিনিট নিয়ে টাইম নিয়ে শুরু করে দিল সূরা রহমান। সূরা রহমান শুরু করে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। কোরআন শুরু করে দিলাম। যিনি জাজমেন্ট হিসাবে, বিচারক হিসাবে যিনি ছিলেন, তিনি 10 মিনিট কেন 15 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, আধ ঘন্টা হয়ে গেল, 45 মিনিট হয়ে গেল। সমস্ত ধর্মগ্রন্থের মানুষেরা বললেন, ও জাজমেন্ট বিচারক সাহেব, আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদের 45 ঘন্টা হয়ে গেল, তারপরেও কেন লাল বোতামে টিপ পড়ে না? সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দেওয়া হলো। বিচারক বললেন, ভাই একটা কথা সত্য না বললেও হয় না, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ কেতাব আমি শুনলাম, 10 মিনিটের পরে 11 মিনিট আর ভালো লাগে না, কিন্তু এই কেতাব, মুসলমানদের এই কেতাব, এই আল্লাহর এই কেতাব, এই কোরআনের এত মধু, এত মধু, আমি পড়া শুনতে শুনতে আমি জ্ঞান হারা হয়েছিলাম। এই জন্য আমার টাইমের দিকে কোনো লক্ষ্য ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের কত দাম! এই কোরআন নবীর ওপর অবতীর্ণ হলো, আল্লাহ নবীর ওপর অবতীর্ণ করেছে। এই কোরআনকে জমিনকে বলা হয়েছিল, জমিন গো কোরআন না। জমিন বলল, আল্লাহ আমি পারবো না, এত বড় কেতাবের ওজন আমি সহ্য করতে পারবো না। আসমানকে বলা হলো, আসমান এই কেতাবটা তুমি নাও। আসমান বলেছিল আমি পারবো না, আসমান বলেছিল আমি পারবো না। কেউ যখন নিতে চাইল না, আমার আল্লাহ, আমার নবী, বিশ্ব নবীর ওপর এ কোরআনকে অবতীর্ণ করে দিলেন। কোরআন বললেন, লাউল জান্নাহাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বললেন, এই কোরআনকে যদি নবীর উপর
অবতীর্ণ না করতাম, পাহাড় পর্বতর অবতীর্ণ করে দিতাম, পাহাড় পর্বতগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এ কোরআনের এত মর্যাদা, এ কোরআনের এত দাম, এ কোরআনের এত ওয়েট, কিন্তু এই জাতি সে কোরআনকে নিল না, এই জাতি কোরআনকে চিনল না, এই জাতি কোরআনকে বুকে ঠিক করে রাখতে জানলো না। এই জাতির কপাল পোড়া। কিসি পোড়া জোরে বলুন? কপাল। ভাইরা আমার শুনেলেন ভালো করে, দুনিয়ার জমিনে এই যে রমজান মাস গেল, আপনাদের দিকে হয়নি রমজান গেছে? এই যে রমজান গেল, বলেন তো এই রোজাটা কার তরফ থেকে এসেছিল? এটা বলতে যদি আমাদের দেরি হয় তাহলে তো আমরা কপাল পোড়া। রোজা কার তরফ থেকে এসেছে? আল্লাহর তরফ থেকে। আমরা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি, আমরা জ্ঞানী মানুষ। আপনারা অনেকেই জানেন কিন্তু ভয়ে বলছেন না, যদি বাই চান্স বলতে গিয়ে ভুল হয়ে যায় নাকি? হ্যাঁ, ভয়ে বলছে না। এ বাবা, এ মুসলমান শুনে নিন, ভালো করে শুনবেন। এই যে রমজান গেল, কারো ছিল রহমত, কারো ছিল জহমত। জোরে বলুন ঠিক কিনা? যারা রোজা করে না, দিনের বেলায় খেয়ে বেড়ায়, তাদের জন্য জহমত বলে রোজা যাবে কবে রে? কিন্তু দেখবেন নামাজ নাই, রোজা নাই, কিন্তু ঈদের ময়দানে সবার কাতার আগে ওরা। কথা বলেন না কেন? সব কাতার আগে ওরা মালগোলা, কিন্তু রোজা করে। এরকম মুসলমান আছে না? আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের মধ্যে একটা মাস আমাদেরকে দিলেন, যে মাসটার নাম হলো মাহে রমজান। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইমানদাররা শোনো, আমি তোমাদের কাছে একটা মাস দিলাম, যে মাসটার নাম হলো মাঘের রমজান, যে মাসটার নাম হলো রমজানুল মুবারক, যেটা হলো সিয়াম পালনের মাস, যেটা হলো সিয়াম পালনের মাস। সিয়ামের পালনের মাস তোমাদেরকে 3 ভাগে বিভক্ত করে দিলাম। একটা হলো রহমত, একটা হলো মাগফিরাত, আর একটা হলো নাজাত। আল্লাহ বললেন, এই সিয়াম পালন করলো যারা, যাকাত আদায় করলো যারা, তাসবিহ পড়লো যারা, নামাজ আদায় করলো যারা, আমি আল্লাহ নিজে হাতে আমার বান্দার জন্য আমি পুরস্কার তুলে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। ঘোষণা কে দিলেন? এই রোজার ফল, আপনার যে বরকত, রোজার বরকতটা কে দিবে একবার বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন রোজার বরকতটা দেবে। ও দিনাজপুরের মুসলমানেরা, কান করে শুনে নাও, আমি বয়ান করছি, পরে কথা বলছি। ভাইরা আমার, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা কান করে শুনে নেবেন। এই রমজানের যে বরকত, রমজানের যে আপনার ইনাম পুরস্কার, কি বলেন আপনারা? ইনাম পুরস্কার বলেন না? বুঝেন না? এ বাবা, আপনাদের এই গ্রামটার নাম হলো উদয়পুর নাকি? আমার দেশের মুখ্যমন্ত্রী মাননীয় কে মমতা ব্যানার্জি, আমার দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি আপনাদের এই কুশমুন্ডে কেন কি বলে বুনিয়াদপুরে এলো, আসার পরে যদি বলে উদয়পুরের মানুষ, উদয়পুরের অমুকজন ব্যক্তি, অমুক এক ব্যক্তি আমার সঙ্গে বুনিয়াদপুরে স্টেজে দেখা করবে, আমি তোমার জন্যে তোমার ওপর খুশি হয়েছি, আমি তোমাকে একটা পুরস্কার দিব, একটা ইনাম তুলে দিব। বলেন তো উদয়পুরের মানুষের মন ভালো হবে না খারাপ হবে? আরে প্রধানমন্ত্রী ডাকছে তো বিরাট ব্যাপার রে, এই কি দরজার মানুষ রে? কি মানুষ, এত দাম? দেশের প্রধানমন্ত্রী ডাকছে পুরস্কার দিব বুঝলি, মুখ্যমন্ত্রী ডাকছে পুরস্কার দিব বলে। বলেন তো যে পাবে তার বুকটা বড় হবে কি না? এই কথা বলছেন না কেন? বুকটা বড় হবে না? আনন্দে আনন্দিত হবে না?
আনন্দে মন ভরে যাবে। কিন্তু বাবা, দেশের কলিমুদ্দিন সলিমুদ্দিনের পুরস্কার পেয়ে তার বুকটা যদি ভরে যায়, বুকটা যদি বড় হয়ে যায়, যিনি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, সারা পৃথিবীর মালিক যিনি, সে আল্লাহ যদি আপনাকে আমাকে পুরস্কার নিজে দেন, বলেন তো এর থেকে আর আনন্দর কিছু হতে পারে? পারে গো? এর থেকে আনন্দ হতে পারে না। হ্যাঁ উদয়পুরের মুসলমানেরা, আমি আপনাদেরকে শুনিয়ে দিই, আসুন আমরা কোরআনওয়ালা হয়, আসুন আমরা নামাজি হয়। 5 ওয়াক্ত নামাজ পড়ব। আজকে মুসলমান নামাজ পড়ে না। আমি আপনাদেরকে প্রশ্ন করব, ঈদের দিন ফজরের নামাজ কারা কারা পড়েছেন? হাত তুলে দেখান। যারা তুলেননি তাহলে জানবো তারা পড়েনি। হাত তোলেন। এই তো গোটা কয়েক লোক ফজরের নামাজ পড়েছে, বাদ বাকি মালগুলা পড়েনি। আল্লাহ আমাদেরকে হুড়কে মারবে না? কথা কর না কেন? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। হতে পারে না? জোরে বলুন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জহুরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের উপরে। ও কাফের মুমিন পার্থক্য হয় নামাজের উপরে। বেনামাজির হবে সাজা কবরের মাটিতে, হবে না? হবে না বলুন? বেনামাজির কবরে মাজা হবে না? হবে না? কবর বড় কঠিন শুনেলেন, কবর কত বড় কঠিন ভালো করে শুনবেন। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, প্রচণ্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, সহ্য করতে পারে না। আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। তিনি দয়ার নবী কেনা? জোরে বলুন। তিনি মায়ার নবী কেনা? জোরে বলুন। আছে না গজল? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতাল লিল আলামিন, আপনি
উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি আমার জীবনের জীবন। মালা দৌলত ছিল আপনার চরণে সোফা দিল, দৌলত ছিল আপনার চরণে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান দরদি, বিশ্ব নবী দয়াল নবী মায়া নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড মাথায় যন্ত্রণা, বুকে বড় ব্যথা। আহা, জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বললেন নবী গো আপনি কেমন আছেন? বলে আমি ভালো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একজন নতুন ফেরেশতা এনেছি, যে ফেরেশতা জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না। নবী গো আপনি যদি অনুমতি দেন, আমি আপনাকে ওই ফেরেশতা আপনার কাছে পৌঁছাবো। নবী বললেন জিবরাইল রে, আমি যদি তাকে অনুমতি না দিই তুমি কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন, আমি নবী আমি সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে চলে যাব। এ মুসলমান কান করে শুনবেন, বিশ্ব নবী বলেন ও জিবরাইল, না আমি তাকে অনুমতি দিলাম, আসতে কও। তিনি আল্লাহ নবীকে আল্লাহ নবী বললেন, অনুমতি দিলেন। বিশ্ব নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের কাছে তিনি এলেন, নবীকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি কেমন আছেন? বলে আজরাইল, আমি নবী তো খুব ভালো নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কবজ করব। আজরাইল জীবনেও কোনোদিন কারো কাছে অনুমতি নেয়নি, এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন কারো কাছে অনুমতি নেবে না। নেবে না কি জোরে বলুন? আজরাইল আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে তিনি হুকুম দিবে জান কবজ করো। শেষ মেশ আজরাইল নিজের জান নিজে কবজ করবে। আল্লাহ বলবে পৃথিবীতে আর কোনো জান আছে? তো বলে না। তাহলে তোমার জানটা তুমি কবজ করবা। সেই দিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্না করবে, আল্লাহ আমি পৃথিবীর সমস্ত মানুষের জান কবজ করেছিলাম, আমি আজ নিজের জান নিজে কি করে কবজ করব? সেই দিন বড় মর্মান্তিক ঘটনা হবে, আমি আপনাদেরকে শোনাবো। এ মুসলমান, বিশ্ব নবী বললেন ও আজরাইল তুমি আমার জানটা কবজ করো। বিশ্ব নবীর বুকে হাত দেওয়া হলো। আল্লাহ নবীর বুকে যখন হাতটা দিয়েছে, আজরাইল আলাইহিস সালামকে নবী বললেন, আজরাইল রে তুমি আমার বুকে যখন হাতটা দিলে, মনে হলো উহুদ পাহাড়টা আমি নবী আমার বুকের ওপর বসে গেল। ও আজরাইল, আমার উম্মতি যখন মারা যাবে, বলো তাদের কি কষ্ট হবে? নবী বলে, আজরাইল বলে, নবী গো তাদের তো কষ্ট হবে না। কিরকম হবে তাদের মৃত্যু জানেন? যারা নামাজি হবে, দিনদারানি হবে, কোরআনওয়ালা হবে, আল্লাহওয়ালা হবে, ৫ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হবে, আল্লাহর হুকুমকে পালন করবে। নবী গো
বাচ্চা যেমন মায়ের কোলে বসে মায়ের স্তনে দুধ খেতে 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 ঘুমিয়ে যায়, ওগো নবী যারা মুমিন হবে পরহেজগার হবে তারা ওরকম কুদের জানটা কবুল করা হবে, তারা ওরকম বাচ্চা ছেলের মতো ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু যারা বেনামাজি হবে, বেঈমানদার হবে, সুদখোর হবে, মদখোর হবে, ঘুষখোর হবে, মুসলমানের ছেলে মদ খায় না, এই কথা বলেন না কেন? মদ খাওয়া যাইজ না না যাইজ? এরা বলছে না তোমরা যাইজ নাকি? হারাম। মদ খাওয়া মানে শুয়োরের রক্ত খাওয়া ভালো, কথা কর না কেন? শুয়োরের রক্ত খাওয়া ভালো। যারা সুদ খায়, সুদ তো খেল না, সুদের গুনাহ বড় গুনাহ কি জানেন? মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে গুনাহ হয়, সুদের নিম্ন গুনাহ হলো সেই গুনাহ। সুর কি বলে? আপনার খাসির মাংস কিনে আনবেন ওই সুদের টাকা দিয়ে, বলেন তো গরুর মাংস কিনবেন সুদের টাকা দিয়ে, হালাল হবে নাকি? কথা কন। ওর থেকে শুয়োরের মাংস খাও ভালো, কথা কন না কেন? হ্যাঁ মুসলমান, নিয়াত করবেন, আজ থেকে আপনি নিয়াত করবেন বুখারী শরীফের প্রথম হাদিস, নিয়াত করবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রতিটি কাজ নিয়াতের উপর নির্ভর করে। আপনার নিয়াত থাকবে আল্লাহ, না জানতে হয়তো হয়ে যেতে পারে আল্লাহ আমি জেনে বুঝে সুদ খাবো না, সুদ দিব না, সুদ লাও গোনা এবং সুদ দেওয়াও গোনা, জায়গা দেওয়া গোনা, সাক্ষী গোনা, খাতা কলম দেওয়া গোনা, আপনি সেক্রেটারি হওয়া গোনা, আপনার সাক্ষী হবেন তাও গোনা। সুতরাং সুদ থেকে মুসলমানকে বেঁচে থাকতে হবে। এখন তো সুদ বলছে না বাবা, ভদ্র ভাষা বলছে ইন্টারেস্ট, মানে ফেরেশতাও খুঁজে পাবে না কোন ভাষা বলছে। হ্যাঁ, ঘুষ, এখন তো ঘুষ লাই, বকশিস, হাদিয়া, কত রকমের কায়দা হয়ে গেছে। দেখেন সুদটাকে এখন, ঘুষটাকে এখন বকশিস বলে দিয়েছে, বকশিস আর হাদিয়া, মানে যে ফেরেশতাও খুঁজে পাবে না কি ভাষা, কি বলে বুঝলে না? হ্যাঁ মুসলমান, দিনদার ইমানদার কান করে শুনবেন। আল্লাহ নবী দয়া নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, তিনি তো তিনার লাতি পুতিদের কথা বলেছেন নাকি? বলেছেন? বলেননি। তিনার চারজন কলিজার টুকরা মেয়েদের কথা বলেনি। তিনি কোনো সাহাবাদের কথা বললেন না। তিনি বারংবার বললেন নামাজ আইমা মালাকাত আইমানুকুম সালাত, ও আমার উম্মতেরা সালাত, ও আমার উম্মতেরা নামাজ। সেই নামাজ মুসলমান পড়ে না, সেই মুসলমান নামাজ আদায় করে না। এই মুসলমান গো, কেন নামাজ পড়বা না? আল্লাহর সঙ্গে কেন গাদ্দারি করবা? আল্লাহর সঙ্গে কেন নিমুখারামি করবা? তুমি কি মরবা না? মরণ কি হবে না? মরণ কি তোমার হবে না? বলুন তো বাবা, এই উদয়পুরের মানুষ মরে কি মরে না? হ্যাঁ, মরে কম নাকি? না বাবা, আল্লাহর কোরআন বললেন ইজাজালুহা, যার যখন নির্ধারিত টাইম হবে, নির্ধারিত টাইম অনুসারে চলে যাবে। ঠিক না বেশি জোরে বলুন, যাবে কি না? নির্ধারিত টাইম অনুসারে চলে যাবে বাবা। দিনাজপুরের মুসলমানেরা, দিনাজপুরের আব্বা জানেরা, দিনাজপুরের মায়েরা, ও দিনাজপুরের যুবকেরা, ও তরুণেরা, আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, নামাজ ছাড়া কোনো গতি নাই, সালাত ছাড়া কোনো গতি নাই। আপনি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন, চোখের পাতা
যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য আপনার জন্য সালাত বন্ধ হবে না। ভালো করে শুনবেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তাদের জীবনে নামাজ কোনোদিন কাজা ছিল না। একজন সাহাবা আব্দুল্লাহ, তিনি বড় গরিব মানুষ, অতি গরিব। তিনি প্রতিদিন মসজিদে নববীতে নামাজ সালাত আদায় করতেন, নবীজির পিছনে জামাতে সালাত আদায় করতেন। প্রতিদিন সালাত আদায় করে সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতেন। সাহাবারা বললেন, নবী গো, আপনার অমক সাহাবা, সে আপনার কোরআনের মজলিসে বসতে চাই না গো নবী, সে কি মুশরিক হয়ে গেল? নবী বলেন, না, খবরদার খবরদার, কাউকে না জেনে না বুঝে মুশরিক বলবে না, খবরদার না জেনে বলবে না। ফজরের আজান হয়ে গেল, হযরতে বিলাল আজান দিয়ে দিলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর মানে কি? আর মানে হলো তোমাদের ঘুমের থেকে সালাত হলো উত্তম, তোমাদের ঘুমের থেকে নামাজ হলো উত্তম। সুতরাং তোমরা ঘুমায়ও না, তোমরা নামাজের জন্য সালাতের জন্য এগিয়ে যাও। কিন্তু আমাদের দেশের মুসলমানেরা তারা রাত জেগে জেগে মোবাইল চালায়, ফ্রি ফায়ার আর পাবজি গেম খেলে। খেলে না খেলেন? আপনাদের দেশে খেলে? এই কথা কন না কেন? খেলে ফ্রি ফায়ার পাবজি গেম। আমাদের দেশের যুবকেরা জীবন শেষ। এ যুবক ভাই, কিছু বলছেন নাকি? ও মা বোনদের কথা, মা বোনরা শুনবে না, ওদেরকে যতই ডাকেন ওরা বল, বলবি তুই যা বলবি বল, আমরা কান করেছি ঢোল, শুনবো না। হয় তোমরা আগিয়ে এসো, নাহলে মা বোনদের পেছনে তোদেরকে সাইড দাও, আসতে দাও। হ্যাঁ, নারী জাতি কমলতি খিমা মন্ত্র জানে, প্রেমের রসে গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আসি কি বানায়, দেশটা আজ ধ্বংস নারীর বেপরদায়। আছে না নাই? কন যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। কি? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা বাজার ঘাটে শরীরও দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, কি ঠোঁটে মুখে দেয় না? ঠোঁটে দেয় না? কি লিপস্টিক? এ বাবা, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ঠিক না? বেটে জোরে বলুন। মাগো, তোমাদের মর্যাদা বহুত বড়। ও মা, তোমরা নবীদের মা, তোমরা সাহাবাদের মা, তোমরা মাস্টার ডাক্তারের মা, তোমরা উকিল জজের মা, প্রধানমন্ত্রী এমএলএ এমপির মা, তোমরা আলেম ওলামার মা, তোমরা হাফেজ কারীর মা, বক্তা শ্রোতার মা। মা গো, তোমাদের মর্যাদা অনেক বেশি। আমি আমার মা বোনদের সম্পর্কে চারটে কথা বলবো। কটা কথা বললাম? চারটা। আমার মা বোনেরা জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে ইনশাআল্লাহ, কিন্তু চারটে কথা আমি মা বোনদের সম্পর্কে বলবো। মা গো, ও বোনেরা,
পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিবে না। আমার নবী বললেন, মেয়েরাও যদি দুনিয়ার জমিনে 4টে কাজ করে আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবে, পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারবে না। মেয়েরা যদি দুনিয়াতে 4টে কাজ করে যায়, খুব সহজ, খুব সহজ বলবো। 1 নম্বর হলো মা বোনেরা সালাত আদায় করবে, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। মা বোনেরা টাইম বাই টাইমে সালাত আদায় করবে, সময় মতো সময় তারা নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। আল্লাহ নবী বলে গেলেন, ওই নারীরা জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ করবে। 1 নম্বর কি বললাম জোরে বলুন? 1 নম্বর সালাত, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কিন্তু মা বোনেরা নামাজ সালাত পড়ে নাকি? ওই একদিন পড়ে তো আর একদিন পড়ে না, 2 দিন পড়লো 3 দিনে বেলায় আর নাই, ঠিক না বেটি জোরে বলুন? তাই বলে সব লাই? অনেক মা আছে বান্ধা নামাজ পড়ে, কোনো দিন নামাজ ছাড়ে না, এরকম মা আছে না? না জোরে বলুন? কিন্তু অনেক মা আছে 2 দিন ভালো মন চাইলেও মন চাই জিন্দেগি চল রে, কি বলে আমরা একটা ফটকি বানাই, থাকতে থাকতে উঠলো, ভাই চল রে বুবু দরগায় যাই। হ্যাঁ ভাবছি ওদের সময়তে টাইম যখন হয় তখন পড়ে, ভালো লাগলে পড়ে, না পড়লে পড়ে না। এখন সিরিয়াল নিয়ে ব্যস্ত, মোবাইল। আপনাদের দেশের মা বোনদের কাছে বড় মোবাইল নাই বুঝি? হ্যাঁ, স্বামীর কলার চেপে ধরে বলছে মোবাইল দিবি নে মার খাবি, স্বামীর কাছে জোর করে মোবাইল নেয়। এই আপনারা বোর হাতে কে কে মার খেয়েছেন? হাত তুলেন দিনে। একজনা তুলবে না, মাল দেখছে যদি তুলে, পাশেই বসে আছে, বাড়িতে যাবার ঠুকবে। মিনসিয়ে তুই মলবি সামনে আমার দুর্নাম করিয়ে আলি, বলবে না, মার খেলেও বলবে না, চুপচাপ ভয়ে থাকবে। 1 নম্বর মা বোনেরা তোমরা সালাত আদায় করবা, 5 ওয়াক্ত সালাত আদায় করবা। 2 নম্বর মা তোমরা রমজান মাসের রোজা পালন করবা, রমজান মাসের শ্যাম পালন করবা, রমজানের রোজা পালন করবা, রমজানের শ্যাম পালন করবা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর মা গো, 3 নম্বর তোমরা স্বামীর খিদমত করবা, স্বামীকে মহব্বত করবা, স্বামীকে ভালোবাসা দিবা, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবা, স্বামীর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবা না, স্বামীর সঙ্গে গলায় জোরে আওয়াজ কথা বলবা না, স্বামীর সঙ্গে নম্রতার সাথে কথা বলবা। কোনো মা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর ওই মা যদি স্বামীর সঙ্গে বেয়াদবি করে, ওই মেয়েকে জাহান্নামে যেতে হবে, ওই মেয়ে আল্লাহর জান্নাত পাবে না। বুঝতে পারলেন আমার কথাটা কি বলেছি? ভাই আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি? কষ্ট হয়েছে না তো? যদি কষ্ট হয় তাহলে বলেন, তাহলে আবার উল্টো করে বলি। মা তুমি যদি তাহাজ্জুদ পড়ো, কোরআন তেলাওয়াত করো, তুমি যদি তসবিহ পড়ো, তুমি যদি সারা রাত্রি তাহাজ্জুদের সালাত আদায় করে থাকো, আর বাড়িতে তোমার স্বামীকে তুমি কষ্ট দিবা, তোমার স্বামীর সঙ্গে জোর গলায় কথা বলবা, তোমার স্বামীর সঙ্গে পিড়াপিড়ি করবা, তোমার স্বামীর সঙ্গে তুমি জুলুম করবা, ও মা তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবা না। এই পরব গেল, ঈদের পরব যায়নি গো। বাড়িতে স্বামীর ওপর অনেক বউরা অত্যাচার করেছে, অনেক বিবিরা অত্যাচার করেছে। স্বামী বলেছে টাকা এখন নাই, পরে দিব, এবারকার মতো চালিয়ে এলাম, বলে তোর ভাত খাবো না, আমি ইনসে ছাড়, আমাকে তালাক দে। কি বলছেন? অনেক আছে না, বলে না কথা বল না কেন? হ্যাঁ, এরকম মেয়ে নাই আপনাদের দেশে? সব নাই, আল্লাহ ওর অলি সব নাকি? বাবা হযরত ওমরের শপিং শুনালেন ঈদের সময়। হযরত ওমরের শপিং আপনারা কিরকম ছিল শুনবেন। হযরত ওমরের বিবি
স্বামীকে ডাক দিয়ে বলেন, ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও আমাদের নেতা, আমার স্বামী, ঈদের দিনে ঈদের পোশাক আমাদের জন্য কিনতে হবে না, আমাদের পয়সার প্রয়োজন নাই, আমাদের পোশাকের প্রয়োজন নাই, যা চাই এই দিয়ে আমাদের ঈদের সালাত আদায় করা হবে, ঈদ পালন করা হবে। কিন্তু স্বামী গো, আপনি যদি পারেন আমার কলিজার সন্তান, তার জন্য একটা নতুন পোশাক কিনে দিবেন, চেষ্টা করবেন। তিনি তো আমিরুল মুমিনিন, তিনি তো অর্থ পৃথিবীর খলিফা, তিনি অর্থ পৃথিবীর জাহানের মালিক। হযরতে ওমর চিঠি লিখে দিলেন তার গভর্নর, যার যে গভর্নর ছিলেন, হিসাব রক্ষক ছিলেন, অডিটার। অডিটার বুঝেন না আপনারা? এই অডিটার বুঝেন কাকে বলে? হিসাব রক্ষক। অডিটারকে চিঠি লিখলেন, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে জাররাহ। তিনি চিঠি লিখে বললেন, নবী সাহাবা, আমাকে কি অগ্রিম 1 মাসের কোনো বেতন ধার্য করা হবে? 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হবে। জীবনটা দেখেন, তারা আমানতের খেয়ানত করেনি। আর আমাদের দেশের নেতারা, আমাদের দেশের নেতা মন্ত্রী, এমএলএ, এমপিরা, আমাদের দেশের প্রধান মেম্বাররা, এরা বাবজি সুযোগ বলে গুড়ের টিন পর্যন্ত চুরি করে। কথা কয় না কেন? হ্যাঁ, করে না? সুযোগ পেলে গুড়ের টিন পর্যন্ত থুবে না, চুরি করে নিবে। কেন বলেন তো? তাদের বউগালা হইল রাক্ষস। তাদের বউগালা সপ্তাহে প্রতিদিন সোনার একটা করে মালা নিতে চায়, নেকলেস কিনে চায়। হাতের চুড়ি দাও, নেকলেস দাও, মালা দাও, না দিলে তোমার ভাত খাবো না। আর গুড়ের টিন চুরি করা ছাড়া কোনো উপায় নাই। কি বলছেন আপনারা বলেন? এরা কিছু বলছে না গো। হ্যাঁ মুসলমান, তিনি তো পৃথিবীর খলিফা। চিঠি লিখলেন তার হিসাব রক্ষক অডিটারকে, বলে আমাকে একটা 1 মাসের অগ্রিম বেতন দেওয়া যায় কিনা। তিনি চিঠিখানা দেখলেন, দেখার পরে অজুর নয়নে পানি ঝরে গেল চোখ দিয়ে। বলে, আমিরুল মুমিনিন, আপনি তো অর্থ পৃথিবীর খলিফা, আপনি কি করে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন? চিঠিতে তিনি লিখলেন, ও আমিরুল মুমিনিন, আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন কি এ গ্যারান্টি দিয়ে আপনাকে চিঠি লিখে দিতে হবে। আপনি আগামী মাসে বাঁচবেন কি না, আপনাকে জনগণ আপনাকে চেয়ারে রাখবে কিনা, আপনাকে খলিফা হিসাবে চেয়ারে জনগণ থুবে কিনা, আপনি কোন হিসাবে 1 মাসের অগ্রিম বেতন চাইলেন? অঝর নয়নে পানি ঝরে গেল। তিনি বললেন, হায় রে, আমি একজন সত্যিকার আমানতদার, আমি অডিটার শিক্ষক পেয়েছি। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, ও আমার মা বোনেরা, স্বামীর সঙ্গে অত্যাচার করবা, স্বামীর সঙ্গে পিড়াপিড়ি করবা, স্বামীর সঙ্গে জুলুম করবা, এই দিতে হবে, ওই লাগবে বলে লড়াই করবা। কিন্তু তোমার স্বামীর পকেটে পয়সা নাই, হয়তো তোমার চাপে পড়ে স্বামী লটারি কাটবে, নয়তো সুদে টাকা নিবে, নয়তো কারো চুরি করে তোমার ভরণ পোষণ করবে। বুঝতে পারলেন আমার কথাটা? কি বুঝতে পেরেছেন না পারেননি? পুরুষরা মনে মনে করছে মেয়েদেরকে ভালো করে বলুক যেন কাল থেকে আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি? হ্যাঁ, না, খালি পুরুষদের খিদমত করলে হবে না। এমন হারামখোর পুরুষ আছে, সারাদিন বাড়িতে থাকে না, তাসের আড্ডায় তাস খেলে। তাস বুঝেন না? এই তাস বুঝেন না? এই দেশের লোক খেলে না নাকি? খেলে তাস। বলে হরতনটা মার রে, রুইতনটা তোল রে, টেকাটা ঝাড় রে। সন্ধ্যা পর্যন্ত তাসের আড্ডায় বসে, আর বাড়িতে গিয়ে বিবিকে বলছে ভাত দে, নাহলে হুড়কে মেরে তোর মাজা ভাঙব। বিবিকে মারে এরা কাপুরুষ।
বিবির গায়ে যারা হাত দেয়, বিবির উপর অত্যাচার করে, বিবিকে যারা মারে, আল্লাহর নবী বললেন মেয়েদেরকে বেরো না, মেয়েদের গায়ে হাত দিও না, মেয়েদের উপর অত্যাচার করো না। কোরআন বললেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বললেন তোমার জন্য তোমার বিবি পোশাক স্বরূপ, আর বিবির জন্য স্বামী পোশাক স্বরূপ। মুসলমান ঠিক না করিমান, ইসলামের বাতি ডুবায় না। তাই বাবজি আমাদের মরা লাগবে, মরতে হবে, আজ নেই কাল, কাল নেই পশু, কখন কোন টাইমে বেরোতে হবে কেউ জানে না। এখানে আপনারা যারা আছেন আমরা বাড়ি ফিরে যেতে পারবো, এ গ্যারেন্টি কার আছে? একটু হাত তুলে বলেন। গ্যারেন্টি আছে? নট গ্যারেন্টি। এই যে এবার ঈদের একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা শুনেলেন। অনেক মানুষ মারা যায়, বাপের 3টে বেটা এই রমজান মাসে ছুটিতে বাড়ি এসেছিল, বাইরে থাকতো, কাপড় পোশাক বাজার করে শপিং করে নানার বাড়ি মামার বাড়িতে পৌঁছে দিতে গিয়েছিল। ঘোরার পথে 3 বেটা বাসার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে একসঙ্গে মারা গেছে। বলুন তো ওই মা ওই বাপ কি করে সন্তানের জন্য দাঁড়িয়ে থাকবে? আজকে অনেক ছেলে বোম্বে, গুজরাট, কেরালা, দিল্লিতে যায়, জোরে বলুন যায় কি না? আপনাদের দেশে যায় না গো? যায়। ছেলে বাড়ি আছে 2 বছর 3 বছর পরে রাত্রি ফোন করে বলছে মা আমি তো এখন ঢুকে গেছি বালুরঘাট, ট্রেনে এসে নেমে গেছি, মা আমি গাড়ি ভাড়া করেছি, ভোর রাতে গিয়ে আমি তোমাদের সঙ্গে একসঙ্গে সেহরি খাবো। মায়ের বুকটা বড় হয়ে গেল, মা ঘুমাতে পারে না, বাপ ঘুমাতে পারে না। মা বলে বিটিকে ডেকে বলে বিটি বাড়িটা সুন্দর করে পরিষ্কার কর, ঘরটা বিছা, সুন্দর করে বিছানা দে, ফুলের তোড়া নিয়ে আয়, আমার কলিজার সন্তান আজকে 5 বছর পরে বাড়ি ফিরবে, আমাদের সঙ্গে সেহরি খাবে। টাইম সেহরির হয়ে গেল, সেহরির টাইম শেষ। মা বলছে স্বামী গো আমার কলিজার সন্তান বলল আমাদের সঙ্গে সেহরি খাবে, কিন্তু সেহরিতে আসতে পারল না। বিবিকে স্বামী বলেন বিবি রে পরবের বাজার, হয়তো রাস্তাঘাটে জাম, হয়তো দেরি হচ্ছে, ঠিক চলে আসবে, কিন্তু খাওয়া হয়ে গেল, আজান হয়ে গেল, সালাত আদায় করে সময় ঘুমিয়ে পড়ল। মা জনম দুঃখিনী দরদিনী মা, দরদিনী মা কিন্তু ঘুমায় না, দরজার দিকে বসা, কখন আমার কলিজার সন্তান আসবে। বেলা হয়ে গেল, বেল বেজে গেল, কিড়িং কিড়িং মোবাইল, হ্যালো কে, বেটা কোথায়? বলে চাচা, ওগো চাচা আমি আপনার বেটা নয়। কে বাবা তুমি? আমার বেটার গলা তো আজ শোনা যায় না, কি হয়েছে বলো? বলে চাচা বালুঘর থেকে রাস্তা দিয়ে গাড়িতে আসতে গিয়ে গঙ্গারামপুরের মাটিতে বাজারের উপরে এমন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সারি সারি করে লাশ কাপড় দিয়ে সাজানো আছে, মোবাইলটা পাশে পড়েছিল, আমি কুড়িয়ে নিয়ে আমি আপনাকে কল দিয়েছি, জানি না এই লাশের ভিতরে আপনার সন্তান আছে কিনা। বাপ হাউমাউ করে কাঁদতে শুরু করে দিল, কাউকে না বলে গঙ্গারামপুর ছুটে গেল।
যাওয়ার পরে কাফন একটা একটা করে তুলে লাট ফিনিশিং এ দেখে তার বেটা কোথাও নাই, লাট ফিনিশিং এ আছে। শেষের বেলায় কাপড়খানা তুলে দেখছে তার কলিজার সন্তান, বুক থাবড়ে পড়ে গেল মাটিতে সন্তান। ও বেটা, আজকে 5টা বছর তোর মুখের ডাক শোনার জন্য বসে আছি, কখন আমার কোলে আসবি, আমার বুকে আসবি বেটা। আলী আলী, আজকে সেরি খাওয়া হলো না, একসঙ্গে খাবো মনে করেছিলাম, আজকে দুনিয়াও থেকে চলে গেলি বেটা। মা শুনতে পাইনি, মা শুনতে পেল না। আপনার কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স এলো, কে আপনার অ্যাম্বুলেন্সের বেল বাড়িতে বাজে। মা বলে, হায় রে, নতুন গাড়ি অ্যাম্বুলেন্স যেমন বেল বেজে বাড়িতে ঢুকে, না জানি কোন মায়ের কপাল পুড়ে গেল, কোন মায়ের কপাল পড়ে গেল। মা বলে, কিছুক্ষণ পরে বাড়ির উঠানে উসরা এসে দাঁড়িয়ে গেল। বাড়ির নিচেটাকে কি বলেন আপনারা? উঠান বলেন। উঠানে এসে গাড়ি দাঁড়িয়ে গেল। অ্যাম্বুলেন্স খোলা মাত্র দেখছে কলিজার সন্তান শুয়ে আছে। মা বলে ডাকতে পারে না, মা বলে ডাকার মতন কোনো পরিস্থিতি নাই। মা জড়িয়ে ধরে বলে, বেটা, বলে যার সন্তান, আমি যে তোর মা জনম দুঃখিনী, আমি তোর জনম দুঃখিনী মা, আমি নামাজ নদীর দুঃখে গর্বে করে নিয়ে বেরিয়েছি রে বেটা। আজকে 5 বছর আমার বুকটা খালি। ও বেটা, দুকুল থেকে তুই আসবো বলে আমাকে খবর দিলি, আমি যে তোর মা, আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাইনি বেটা রে। সারা জীবনের জন্য তুই আমাকে ছেড়ে চলে গেলি। আল্লাহর কোরআন বলে দিলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই কুরআন ঘোষণা করে দিয়ে বললেন, মৃত্যু তোমার জন্য অনিবার্য, মরণ তোমার হবে। হে মুসলমান, আমরা মরব। তাই অনেকের জন্ম দুঃখিনী মা রাতকে রাত মনে করেনি, যে মা রাত্রি রাতকে মনে করেনি, সন্তানকে বুকের ওজন সঙ্গে আগলে ধরেছিল। মা খেতে পারেনি, মা বসতে পারেনি। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 9 মাস খেতে পারে না, মা চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, মাথাটা ঘুরে, বমি বমি ভাব। মায়ের মনে কোনো রুচি ফুর্তি নাই, মায়ের মনে মুখে কোনো রুচি নাই। ওই মা যখন নামাজ দিন হয়ে যায়, অপারেশন থিয়েটারে যখন চলে যায়, স্বামীকে গোপনে ডাকে, স্বামীর কাছে ক্ষমা চায়, শ্বশুর শাশুড়ির কাছে ক্ষমা চায়, মা বাপের সঙ্গে ক্ষমা চায়, তাদের কাছে দোয়া চায়। ওই মা যখন অপারেশন থিয়েটারে সন্তান বমি চিকার জন্য চলে যায়, মায়ের শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে যায়, মায়ের শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরে যায়। ওই মা জননী শরীর দিয়ে তাজা তাজা যখন রক্ত ঝরে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের সন্তান যখন ভূমিষ্ঠির সময় হয়ে যায়, বিজ্ঞানিকরা বলে মায়ের ওই কলিজার ভিতরে এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়। বিজ্ঞানিকরা বলে ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা ফেটে চৌচির হয়ে পুরুষ সঙ্গে সঙ্গে মারা যেত। ওই জনম দুঃখিনী মা কবরে শুয়ে বললে, আল্লাহ, এমন কোনো দরদের বেটা নাই, এমন কোনো দরদের বিটি নাই, এমন কোনো খরচার সন্তান নাই। আজকে কবরে বড় কষ্টের মধ্যে আছি, আজকে কবরের মধ্যে বড় বিপদের মধ্যে আছি। আল্লাহ, আমার সন্তান না, একটু কবরের জন্য আমার জন্য দোয়া করবে, একটু দান খায়রাত করবে। সেই মায়ের নামে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্যে, আল্লাহ দিনকে বাঁচানোর জন্যে, আল্লাহর নবীর মাদ্রাসাকে বাঁচানোর
বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনের খিদমতের জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে, ওই জনম দুঃখিনী মায়ের জন্যে এই মজলিসের ভিতরে আমি সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্যে আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে হাত পাতি লক্ষ 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 করে টাকা, আজ আমি এই উদয়পুরের মাটিতে লক্ষ লক্ষ করে টাকা চাইব না, 1 লক্ষ চাইব না, আমি আল্লাহর কোরআনের জন্যে আর আপনার জনম দুঃখিনী মা অসুস্থ হয়ে আছে কিংবা দুনিয়া থেকে চলে গিয়ে কবরে আছে, ওই মায়ের নামে সর্বপ্রথম একবার তকবীর দিব। তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা। একবার বলি নারে তাকবীর। কি গো আপনারা তকবীর দিলেন না? উত্তর মনে যে হসপিটাল দিকে এসে বসলেন নাকি? জোরে বলে নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা কে আছে আল্লাহর কোরআনকে বাঁচাবে, আল্লাহর দিনকে বাঁচাবে, আপনাদের নবীর আপনাদের মাদ্রাসা নবীর ঘরকে বাঁচানোর জন্যে, তৈরি করার জন্যে জনম দুঃখিনী মায়ের নামে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে বাপজি ভাই মা বোন সকলকে বলবো মাত্র 50,000 টাকা। একজন সর্বপ্রথম এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে, আমি জানি উদয়পুরের মানুষের দিল বড় মন বড়, আল্লাহ আপনাদেরকে ইজ্জতের সাথে পয়সা আল্লাহ দেবে, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ মাল তত বাড়িয়ে দেবে, আল্লাহ দিনের খিদমতের জন্যে সর্বপ্রথম 50,000 টাকা। কি গো আপনাদের ভিতরে নাই এমন কোনো মুসলমান, এমন কোনো আল্লাহর বান্দা, এমন কোনো নবীর প্রেমিক, এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি, জালসার সেক্রেটারি সভাপতি, ক্যাশিয়ার সকলকে মিলে বলবো এমন কোনো আল্লাহর বান্দা বান্দি হবে না, সর্বপ্রথম আল্লাহর এই কোরআনকে বাঁচাবো জনম দুঃখিনী মায়ের নামে মাত্র 50,000 টাকা। কি আপনাদের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা একজন হবে না বাপ? নাই। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই। ও হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি দুনিয়া থেকে চলে যাব, এটা কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়া থাকবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর রাসূল বললেন as-সাদাকু তারাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়, সদকা করলে মুসিবত দূর হয়। আল্লাহ নবীর প্রেমিক কারা, নবী মোহাব্বত করেন কারা, হাদিসের মধ্যে শুনলেন নবী বললেন লা ইউমিনু আহাদুকুম أكون أحب إليه من والده وولده والناس أجمعين। উদয়পুরের মুসলমানেরা, দিনাজপুরের মুসলমানেরা, দক্ষিণ দিনাজপুরের বাপজি ভাইয়েরা, মায়েরা, জননীরা, ও আমার আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, সর্বপ্রথমে আল্লাহর কোরআনের জন্যে মাত্র 50,000 টাকা। এমন কোনো দরুদি একজন হবে না। 50 এটা আসুন মুসাফা করি। আল্লাহু আকবার। এ দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তুমি কবুল করে নাও। আমি জানি উদয়পুরের মানুষের দিল বড় মন বড়, আল্লাহর দিনের খিদমতের জন্য 50,000 টাকা ইনশাআল্লাহ। কি নাম গো? এখন আনে দিচ্ছি, নাম শুনতে হবে না, এখন দেবে মাশাআল্লাহ। না ভাই শোনেন, এই শোনেন একটু নামটা একটু বলেন, অসুবিধা নাই। শোনেন গুনাহ হবে না, নেকি হবে আরো। বলেন আব্দুস সামাদ। একবার চিল্লিয়ে বলি না রে তাকবীর। এরা তকবীরটা দেয় না গো। এই ভাই এই তকবীর দিলে কি গুনাহ হবে নাকি? আমি বেশি গুণ আদায় করবো না, আমি বেশি গুণ করবো। নামটা লিখেন, নগদ দিলে তো কি হলো, আপনি নামটা লিখেন।
আশ্চর্য লোকের আগে যার বিহে তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। হ্যাঁ, একবার জোরে বলে না রে তাকবীর, আরো জোর হইল না, না রে তাকবীর। আব্দুল সালাম দেখো ভাই এখানেতে ছিল 50,000 টাকা দেখো লিখে দিল, আরো দোয়া করি আমি বান্দার জন্যতে, শান্তি সুখ দিও দুনিয়া বিছেতে। 50,000 বলে মলা করি মলা খেলা, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি তার মা বাপের কারণ, দিও মা বাপকে তুমি গো সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইতো 50,000 টাকা পালা লেগে যেত। 1 নম্বর হয়ে গেল 50। নাম্বার 2 আল্লাহর কোন দরদি বান্দা। 2 নম্বরে বলো আল্লাহর কোরআন শুনলেন 30 পারা সূরা নাবায় আল্লাহ বললেন ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বললেন আমি দুনিয়ার জমিনে আমি মানুষকে জোড়া জোড়া তৈরি করেছি। বলুন তো আল্লাহ, ভাই একটু কথা বলেন আপনারা, আল্লাহ আমাদেরকে জোড়া জোড়া বানিয়েছেন একা? কথা বলেন না। আল্লাহ জোড়া না বিজোড়? আল্লাহ জোড় না বিজোড়? আল্লাহ এক অদ্বিতীয়। কতক্ষণ সর্বশক্তিমানকে, সর্বশক্তিমান। এটা আপনাদের বলতে কষ্ট হয়েছে নাকি? এটা তো টাকা লাগবে। কোরআন শুনেন, বলেন তো ইজ্জতের মালিককে। একটু কথা বলবেন তাহলে আমাকেও বলতে একটু ভালো লাগবে। বলেন ইজ্জতের মালিককে, বেইজ্জতের মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, কেড়ে নেওয়ার মালিককে, বাদশাকে ফকির বানাই কে, ফকিরকে বাদশা বানাই কে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কবি বললেন রাজ্য